গুজরাটে যে বলছে, গুজরাটে কিছুদিন আগে যে ভয়াবহ ব্রিজ দুর্ঘটনা হয়েছিল, সেই দুর্ঘটনার ফলে অনেক মানুষ মারা যায় এবং আজকে আমাদের দেশের প্রধান সেবক সেখানে দেখতে গেলেন, আহত নিহতদের সঙ্গে দেখা করলেন। আপনারা সবাই ইতিমধ্যে হয়তো জানেন, কিন্তু উনি যাওয়ার পূর্বে যেটা হলো সেটা আপনারা সবাই জানেন যে অলরেডি ভারতবর্ষের মধ্যে অ্যামেন্ডমেন্ট করে 2019-এর সিএ লাগু করা হয়েছে এবং গুজরাটে 1955 এই সিএ আইনকে একটা অংশকে তুলে সেখানে বলা হচ্ছে যারা অমুসলিম, যারা মুসলিম ধর্মে বিশ্বাস করে না বা মুসলিম ধর্মের উপাসক নয়, তাদেরকে নাগরিকত্ব, সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। আপনারা জানেন হিমাচলের নির্বাচন ঘোষণা হয়ে গেছে, একে একে প্রার্থীরা নমিনেশন দিচ্ছেন এবং হিমাচলের নির্বাচনে রেজাল্ট এবং গুজরাটের নির্বাচনের রেজাল্ট একই সঙ্গে হবে এবং ঠিক সেই মুহূর্তে সেই সিএর জুজুকে আবার সিএর গাজরকে আবার তুলে আনা হয়েছে। কীভাবে? যারা অমুসলিম আছেন সবাইকে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এই সিএর ধোঁয়া আবার উঠবে, ঠিক আছে? এবং 1955 সালের সিএ নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করেছিলাম, আপনারা সবাই জানেন। এবং আগামী দিনে এই সিএ নিয়ে যারা ঘাটাঘাটি করেন তাদেরকে আমার এই ফেসবুক পেজে এনে আপনাদের কাছে তুলে ধরবো, তাদের কথাগুলো। এগুলো তো এই রাত্রে হঠাৎ করে লাইভে আসার মূল কারণ হচ্ছে যে 1955 সিএকে নিয়ে আনা হয়েছে গুজরাটে এবং সেখানে সমস্ত অমুসলিমদেরকে নাগরিকত্ব দেওয়া হবে ভোটমুখী গুজরাটে। তো সেই জিনিসটা কিন্তু যদি করার সদিচ্ছা থাকে তাহলে সেটা সমগ্র ভারতবর্ষে করা যায়। এবং যে মতুয়াদের ভোট নিয়ে বিজেপি 2019 সালে লোকসভা 18টি আসন জিতেছিল, সেই মতুয়াদের এখনও সিএর গাজর ঝুলিয়ে রেখেছে। আসামে যাদেরকে বলেছিল যে বিজেপিকে সরকার ক্ষমতায় আসলে কোনো ডিটেনশন ক্যাম্প থাকবে না, তাদেরকেও ঝুলিয়ে রেখেছে। ত্রিপুরায় সিএ লাগু করবে বলে ত্রিপুরার যারা সাধারণ মানুষ, দীর্ঘদিনের না বোনাফাইড সিটিজেন, তাদের উপর আপনারা জানেন 2019 সালে আক্রমণ হয়েছে। তো এই যে তাদের গাজরের আজ উন্মোচন হলো বলা যায়, কারণ বাঙালিকে এরা কখনোই, বাঙালি বিদ্বেষী এই দল কখনোই বাঙালিকে চায় না বাঙালির ভালো হোক। এবং যারা দেশভাগের বলি হয়েছে, যাদের কাগজপত্র লুটপাট করা হয়েছে এটিটিএফ এনএলএফটি দিয়ে, আলফা দিয়ে, বন্যায় যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, কিছুদিন পর যাদেরকে মান্দাইতে গণহত্যা করা হয়েছে, শিলাপাথরে গণহত্যা করা হয়েছে, মেলিতে গণহত্যা করা হয়েছে, লক্ষ্মীপুরে গণহত্যা করা হয়েছে, বাতিচোড়াতে গণহত্যা করা হয়েছে, তাদের কাগজপত্র লুট করে নেওয়া হয়েছে, সেই সকল মানুষদের সিএর আওতায় আনা হয়নি তাদের মতামত। এখন প্রশ্ন হচ্ছে যে নিউজটা আমি অলরেডি শেয়ার করেছি আমার টাইমলাইনে, আপনারা সবাই দেখার জন্য অনুরোধ থাকবে। নিউজ 18 বাংলার যে নিউজ অ্যাঙ্কার সেটাকে লাইভে বাছাই করা খবর নিয়ে উনি লাইভ করেছেন, সেটা দেখার পর মনে হলো যে বিষয়গুলো আলোচনা করা প্রয়োজন, জানা প্রয়োজন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কী বলে, ইন্ডিয়ান ইলেকশন কমিশন কী বলে। ইলেকশন কমিশনার বলে যার বয়স 18 বছরের উপরে এবং যিনি ভারতের নাগরিক, তিনি একমাত্র ভারতবর্ষের নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণ, এজ এ ভোটার হিসেবে অংশগ্রহণ করতে পারবে, অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে। তাহলে এই যে ভোটমুখী গুজরাটে হঠাৎ করে 1955 সিএ একটা টুকরো এনে এখানে বলা হচ্ছে সমস্ত মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে, এটা যে কত বড় জুমলা, এটা যে কত বড় বাটপাড়ি, এটার প্রমাণ হচ্ছে যে 15 লাখ আর কিসিকে অ্যাকাউন্ট में आएगा, ঠিক এটার মতো। এবং এরা যে কতটুকু বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, সেটা আবারও প্রমাণিত। এবং আপনারা জানেন যে গুজরাটে এদের অবস্থা টাইট হয়ে আছে, তাই এরা চাইছে এসব জুমলা বুমলা বলে গুজরাটটাকে
আবার 27 বছরের যে আনডেভেলপমেন্ট সেটাকে কীভাবে দামাচাপা দিয়ে আরও একটা টান, কারণ 24-এ তো আসতে হবে দেশের সর্বনাশ করার জন্য। তো এই সর্বনাশের জন্য আবারও যদি কোনো জুমলা বলে টুপি পরিয়ে নেড়াকে আরও দুবার তো বেলতলায় নেড়াকে নিয়ে মাথা ফাটানো হয়েছে, এবার তৃতীয়বার নেড়াকে বেলতলায় নিয়ে ফাটানোর জন্য। ये रुपया कमज़ोर नहीं हो रहा है, डॉलर मजबूत हो रहा है। এই ধরনের मैं प्याज नहीं खाता हूँ, এই ধরনের আপনারা ফাইন্যান্স মিনিস্টারকে দেখতে পাবেন কথা বলতে। তো এই ধরনের যদি আপনারা দেখতে চান তাহলে এদের দেখবেন। এবং গুরুত্বপূর্ণ একটা লাইভ, যাদের সিএ নিয়ে অনেক কিছু কোয়েকশন আছে, সেই কোয়েকশনে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, অবশ্যই এক্সপ্রেস খবরকে বলবো যে একমাত্র বাঙালির হয়ে যারা কথা বলেন এবং বাঙালির অধিকার নিয়ে কথা বলেন, সেই এক্সপ্রেস খবর চ্যানেলকে বলবো যে আপনারা অবশ্যই বিষয়ে একটা নিউজ করুন। এবং আমার শুভকামনা রইল বিস্তারিত একটা তথ্য। এবং যিনি এক্সপ্রেস খবরের এডিটর আছেন, উনি এই বাঙালিদের বিষয়ে এবং বাঙালিদের সিএর কারণে বাঙালিরা বা এই যে এনআরসির কারণে বাঙালিরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উনি বিস্তারিতভাবে সেগুলো জানেন। এডিটর উনি কাছে থেকে দেখেছেন, ওনার কাছে অনুরোধ থাকবে একটা তথ্যপূর্ণ সেটা বিশ্লেষণ নিয়ে আসার জন্য। এবং আমি চাইব যাতে নিপীড়িত, বঞ্চিত, স্বাধীনতার পর থেকে যাদের রক্তক্ষরণ হয়েছে, যাদের গণহত্যা করা হয়েছে, সেই বাঙালিদের যে বিষয়গুলো সেগুলো উঠে আসা প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, আবার আরেকটা নিউজ দেখলাম, আপনাদের হয়তো জানা প্রয়োজন, যারা আমরা ত্রিপুরা রাজ্যে আছি, যারা দুর্গাপুজো, দেওয়ালি সব কিছু আমরা খুব আনন্দের সহিত কাটিয়েছি এবং মাছ ভাত খেয়ে আমরা প্রতিদিন শুতে যাচ্ছি। আজকে হয়তো অনেকে শুয়ে গেছেন, তাদের বলবো সেই মুকুটহীন এবং সেই বহুদল বদলকারী বর্মনপুত্র এবং মার্ক্সবাদ, লেনিনবাদ ভুলে এখন যিনি নতুন এক বাদ তৈরি করছেন গণমুক্তি পরিষদের সঙ্গে, আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না মার্ক্স লেনিনের কি সংযোগ আছে। ওনারা নাকি দিল্লিতে অবস্থান করছেন, ওনাদের আবার গোপন বোঝাপড়া হবে। তো যারা এখানে দেখবেন কিছুক্ষণ পর চলে আসবে, মিষ্টির দোকানে 20 টাকা যারা বিক্রি হয়ে যায়, সেই সকল তার চেলা চামুন্ডারা মুকুটহীনের তারা এসে এখানে শুরু করে দেবে তাদের কর্মকাণ্ড। এবং তার যে 20 টাকায় বিক্রি হওয়া মুকুটহীনের চেলা চামুন্ডারা, তাদের উদ্দেশ্যে বলছি, তোদেরকে প্রথমে 2018 সালে বিক্রি করেছে লাস্টবার। প্রথমে বলেছিল তোদেরকে স্বাধীন ত্রিপুরা দেবে, দিয়ে তোদের ছেলে মেয়েদেরকে হাতে বন্দুক ধরিয়েছিল এবং তোরাই সব থেকে বেশি অশিক্ষিত মূর্খ ছিল, বনে জঙ্গলে মশার কামড় খেয়ে বিনা চিকিৎসায় মারা গিয়েছিস। তারপর তোরা এটিটিএফ এলএফটি হয়েছিস। তারপর তোদের নেতারা তোদের দিয়ে মানুষ হত্যা করিয়েছে এবং তোদের জীবন যৌবন ধ্বংস করেছে। এবং তোরা রাস্তাঘাটে আক্রমণ করছিস মানুষকে। এখন নতুন করে ত্রিপুরাল্যান্ডই হয়নি, আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে যাবে। এই ধরনের বোকা তোদেরকেই বানানো সম্ভব এবং তোরা এই ধরনের নেশায় চলতে পারিস। কারণ পড়াশোনার জন্য তোদের যেতে হয় দেশের অন্যান্য রাজ্যে, বাঙালির রাজ্যে গিয়ে তোদের চাকরি করতে হয়। পশ্চিমবঙ্গে গেলে পরে দেখা যায় তোরা কী অবস্থায় চাকরি করতে বাধ্য এবং সেখানে গিয়ে পড়াশোনা করার জন্য যেতে হয়। তো এইগুলোর যে তোদেরকে বিক্রি করা একমাত্র সম্ভব। তাই তোরা চেলা চামুন্ডাদের আমি বলছি, তোরা এই মুকুটহীনের হয়ে এবার নাচছিস। আরও কোনো মুকুটহীন, কোনো বার্মা, কোনো আরাকান থেকে তারা খেয়ে আসা কোনো দুঃখের কথায় নেক্সট টাইম আবার নাচবি। কারণ তোদের যেটা প্রয়োজন সেটা তোরা চাস না। শিক্ষা সবার আগে প্রয়োজন, স্বাস্থ্য সবার আগে প্রয়োজন, রোজগার সবার আগে প্রয়োজন। এবং তোদের মাথায় যে এই 35,000 লোককে বসিয়ে তোদের এসটিদের সংরক্ষিত যে চাকরি বাজার সবগুলো দখল করে নিয়েছে এই মুকুটহীন রাজনীতির নামে, সেটা বুঝবি আজকে থেকে আরও 3-4 বছর। ঠিক আছে, তার এখন যেভাবে এনসি পেপারমাকে গালি দিচ্ছিস, ঠিক এই মুকুটহীনকে গালি দিবি, পুরাই দিবি, পুরো বারবার করেছিস। তো এদের বিষয়ে আর কিছু বলার নেই। নেক্সটলি হচ্ছে, এখানে একজন দেখছেন, আমি নামটা বলে আর ওনাকে হাইলাইট করতে চাই না, উনি নিয়মিত আমার লাইভ দেখেন। উনি একটা কমেন্ট করেছিলেন যে মুকুটহীন নাকি ওনার খুব উপকার করেছে, তাই মুকুটহীনকে গালি দেবেন। ভাই, মুকুটহীন আনন্দবাজারে
93টি পরীক্ষা উদ্বাস্ত করেছে। মুকুটহীন তোকে বাংলাদেশি বলছে, আর তুই আছিস সরকারি চাকরি, গল্প শোনাচ্ছিস। আরে নিজের শরীরে যদি আঘাত লাগে জানোয়ার পর্যন্ত চিৎকার করে। আমরা তো মানুষ, অন্যের কষ্টে যদি ব্যতীত না হতে পারি। আর যদি তোর মুকুটহীনের পদলেহন করার ইচ্ছে থাকে না, যা ওর পায়ে গিয়ে পড়ে থাক। কিছু বক্সনগরে কিছু আছে, ওরা দেখলাম মুকুটহীনের খুব পদলেহন করছে। বলছি তোদের মায়ের ভাষাটা বাংলা, হ্যাঁ। এবং যখন মুকুটহীন বলে না যে मैं मुस्लिम के खिलाफ नहीं हूँ, मैं बंगाली के खिलाफ नहीं हूँ, তখন মুসলিমদেরকে আর হিন্দু বাঙালিদেরকে আলাদা করছে। এবং এই ধর্মের টুপি এবং এই হিন্দি সাম্রাজ্যবাদের দালাল যে গ্রামে গঞ্জে এসে হিন্দিতে কথা বলে, আমাদের মায়ের ভাষা হিন্দি নয়, আমাদের মায়ের ভাষা ককবরক, আমাদের মায়ের ভাষা বাংলা, আমাদের মায়ের ভাষা চাকমা, আমাদের মায়ের ভাষা বিজু, আমাদের মায়ের ভাষা গালং, আমাদের মায়ের ভাষা বক। তা বুঝ, এই শালাতো এই মানে এই মুকুটহীন সে দিল্লি থেকে টেন্ডার নিয়ে এসেছে হিন্দিকে ত্রিপুরা রাজ্যে কীভাবে ফলপ্রসূ করা হবে। তো সবাইকে বলবো যে আপনারা লাইভেটা দেখার পর, এখানে আমি একটা নিউজ চ্যানেলে লাইভ শেয়ার করেছি, সেটা দেখুন সিএ এর কি দুরবস্থা এবং সিএ কাদের জন্য এবং কীভাবে জুমলা গাজর এইসব ঝুলানো হয় আমাদেরকে। এবং গুজরাটে যে এখন অবস্থা খারাপ, তাই মুড় ঘুরিয়ে দেওয়ার জন্য এত সব মানুষ মরেছিল, কী হয়েছে? এদের কিচ্ছু আসে যায় না, তাই এখন মানুষ এগুলো প্রশ্ন করবে দেখে এখন না, গুজরাটে সিএ লাগু হয়েছে ও মুসলিমদের জন্য, এটা 1955 আইনকে সামনে রেখে। তাহলে 1955 আইন যদি লাগুই করার থাকে, তাহলে 2019 সালে এই যে সিএ এটা কেন এনেছিল? তো এদের না আছে কোনো ভিশন, না আছে কোনো মিশন, জাস্ট মানুষকে মিথ্যে বলে যাও, বারবার মিথ্যে বলে যাও, এই হচ্ছে তাদের কাজ। ব্লক স্তর থেকে রাজ্য স্তর থেকে সব জায়গা থেকে এদের এক যুগবাদী চলছে। এবং এদের মধ্যে যারা প্রতিবাদ করে, শান্তনু ঠাকুরের মতো লোকেরা, তাদেরকে কাউন্টার করার মতো, তাদেরকে কথা বন্ধ করার জন্য এদের দ্বারা রাজনৈতিক দল করে, এদের রাজনৈতিক দলের এমপি মন্ত্রী হলো, এদেরকে কীভাবে মানে উল্টাসা করা যায়, তার জন্য দেখবেন কোনো পাতি নেতাকে এনে সেখানে দাঁড় করিয়ে দেবে এবং তার বিরুদ্ধে কথা বলবে। এবং সব কিছু কিন্তু আমারে দো এদের নির্দেশই হয়। আপনি বলে দিন না, প্রথম দ্বিতীয় তৃতীয় ছাড়া বাকি যে স্লটগুলো আছে 10 পর্যন্ত কাউকে দেখতে পাবেন না। এরা আবার গণতন্ত্র শেখাচ্ছে নিজেদের পার্টিতে, যাদের গণতন্ত্র। তো যাই হোক, আমি কোনো রাজনৈতিক কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, মুকুটহীনের বিরুদ্ধে আগামী দিনে আরও জোরদার লড়াই চলবে এবং মুকুটহীনের সাম্রাজ্যবাদী চিন্তাধারা, মুকুটহীনের দাঙ্গাবাজের চিন্তাধারা কখনো সফল হবে না এই ত্রিপুরার মাটিতে। মান্দাই গণহত্যা, রক্তের দাগ এখনও আমরা ভুলিনি। তো সব কিছু মনে রাখা হবে। এবং আপনারা জানেন যে আজকে আসামের গলাতে 2018 সালে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে মারা হয়েছিল, এই 1 নভেম্বর 2018 সালে। সেগুলো ভাবুন, নিজের পরবর্তী প্রজন্মকে জানান, কারণ না হলে আপনাদেরও বাড়ি থেকে ডেকে নিয়ে মারবে লিটন দেবনাথের মতো। মনে আছে রামচন্দ্র লিটন দেবনাথের কথা? যদি না থাকে মনে করুন, মাছ ভাত তো অনেক খাবেন, সেটা ক্যাম্পে বসেও খাবেন এবং জেলে বসেও খাবেন, কারণ বিনা কারণে আপনাদের জেলও হবে, কারণ আইন তাদের হাতে চলে যাবে। চিন্তা করুন এবং ভাবতে শিখুন। আর ওই মুকুটহীনের এসানগিরি আমাকে দেখাতে আসবেন না, নামটা আমি বললাম না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।